দেশের রাজনৈতিক পালাবদলে বেকায়দায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সভাপতি দেশে থাকলেও পাওয়া যাচ্ছে না খোঁজ। আত্মগোপনে ৩ জন সহ সভাপতিও। যোগাযোগ করা যাচ্ছে সহ সভাপতি ইমরুল হাসানের সাথে। এদিকে বোর্ড কর্তাদের পদত্যাগের দাবিতে আগামীকাল লং মার্চ টু বাফুফে কর্মসূচি ঘোষণা করেছে ফুটবল সমর্থকরা। দেশের চলমান পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মতোই বিপাকে ফুটবল ফেডারেশন। বিসিবি সভাপতির মতোই খোঁজ মিলছে না বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের। অবশ্য গুঞ্জন রয়েছে দেশেই রয়েছেন তিনি। শেখ কামালের ঘনিষ্ঠ বন্ধু হলেও সরাসরি রাজনীতি করেননি সালাউদ্দিন। তবে দেশের ফুটবলের মান উন্নয়ন করতে না পারায় সবসময়ই তাকে নিয়ে হয়েছে সমালোচনা। বাফুফের সিনিয়র সহসভাপতি এবং ৩ সহসভাপতি রয়েছেন বিপাকে। সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদি এরই মধ্যে করেছেন পদত্যাগ। সহসভাপতি কাজী নাবিল আহমেদ আওয়ামী লীগের কয়েকবারের এমপি। আরেক সহসভাপতি মহিউদ্দিন আহমেদ মহি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতা। আতাউর রহমান ভূঁইয়া মানিক ব্যবসায়ী হলেও আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে। শুধুমাত্র ইমরুল হাসান ছাড়া বাকি সকল সহসভাপতি রয়েছেন আত্মগোপনে। বাফুফের আর্থিক খাত সচল রাখতে প্রয়োজন কাজী সালাউদ্দিনের সাথে সালাম মুর্শেদি কিংবা কাজী নাবিলের যে কোনো একজনের স্বাক্ষর। আর তারা না থাকায় গভীর সংকটের দিকেই এগুচ্ছে ফুটবল ফেডারেশন। আবার বাফুফের বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে ৩ অক্টোবর। ফিফার অনুমতি সাপেক্ষে পরবর্তী নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়েছিল ২৬ অক্টোবর। তবে বর্তমান পরিস্থিতিতে সেই নির্বাচন নিয়েও রয়েছে শঙ্কা। এর আগেও এক দফা নির্বাচন পেছানোয় আবারও তারিখ পরিবর্তন করতে ফিফার অনুমতি মেলাও দুষ্কর। সব মিলিয়ে গভীর সংকটের পথেই রয়েছে বাফুফে। একই চিত্র হকি ফেডারেশনেও। সভাপতি বিমান বাহিনীর প্রধান হলেও সাধারণ সম্পাদক মমিনুল হক সাইদ যুবলীগ থেকে বহিষ্কৃত হলেও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পট পরিবর্তনের পর থেকে তার কোনো খোঁজ পাচ্ছে না হকি সংশ্লিষ্টরা। আবার সিটি কর্পোরেশনের কাউন্সিলর পদে রয়েছেন 2 সদস্য। আত্মগোপনে তারাও। অচলাবস্থা দেখা দিয়েছে হকিতেও। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।